জাতীয় মসজিদের খতিব সাহেব মাওলানা মালিক সাহেব, আমি উনার কথার প্রতিবাদ করব। উনি আসলে আমাদের আন্দোলন সম্পর্কে জানেন না, সম্যক অবগত নন। ওনাকে হয়তো কেউ মিসগাইড করেছে বা মিস ইনফরমেশন দিয়েছে, তিনি মিসলিডেড যাকে বলা হয়, ওনাকে কেউ না কেউ মিস ইনফরমেশন দিয়েছে আমাদের সম্পর্কে। তা আমি ওনাকে বলবো, যেহেতু উনি একটা জাতীয় মসজিদের খতিব, ওনার কথাবার্তা ওই রকম জাতীয় হওয়া দরকার। আমাদের প্রধানমন্ত্রী যেমন কথাবার্তা বলার সময় খুব জাতীয় সংকট নিয়ে কথা বলেন, সমস্যা ঠিক তেমনি একজন জাতীয় মসজিদের খতিব, তিনি সম্মানীয় ব্যক্তিত্ব। আমি বলবো আপনারা অন্যান্য বাংলাদেশে হাজার হাজার আনাসে কানাসে পাড়ায় মহল্লায় বিভিন্ন মুফতি ফকি ধর্মগুরু নামে বিভিন্ন ধরনের ফতোয়াবাজ ওরা বসে থাকে, বিভিন্ন মানুষের এই কাফের, এই নাস্তিক, এই মুরতাদ ও শয়তান, ওকে দেশের থেকে বের করে দাও। আমি বলবো বাইতুল মোকাররম মসজিদের খতিব মালিক সাহেব উনি এ ধরনের কোনো অহেতুক অনর্থক ভিত্তিহীন কথা বলবেন না। আমি এটার প্রতিবাদ করব, তীব্র নিন্দা জানাবো। তিনি হিজবুত তৌহিদ সম্পর্কে যেটা বলেছেন, তিনি না জেনে কথা বলেছেন। আমি বলবো আমাদের সম্পর্কে জানুন, আমার বক্তব্য বুঝুন। হ্যাঁ, আমাদের যদি উপস্থাপনায় কোনো প্রবলেম থাকে, অ্যাপ্রোচিং সিস্টেমে যদি কোনো প্রবলেম থাকে, তাহলে বলুন যে এটা আমাদের দুর্বলতা, আমাদের শিক্ষাগত দুর্বলতা। 2 নম্বরে আমাদের আমলগত কোনো ত্রুটি থাকতে পারে। আমরা যারা এই আন্দোলন করি, আমলের ত্রুটি আছে না, সবার আমল সমান নয়, কাজে আমলগত ত্রুটি থাকতে পারে। কিন্তু মনে রাখতে হবে, আমরা যে কথাটা বলছি, আসমান জমিন এর থেকে বড় সত্য কথা আর নাই। যেটা হলো বর্তমানে মুসলিম বিশ্বের সংকট সমাধানের রাস্তা একটা ঈমান আনতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কথার উপরে। এটা আমাদের কলেমা। আমরা আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না। আমরা মুসলিম, আমাদের রাষ্ট্র পরিচালনার বিধান হবে আল কোরআন। আমরা পুরো জাতি হবে এক জাতি, ভাই ভাই। আমাদের সকল সংকট সমাধান করবো আমরা একসাথে। আমাদের যিনি মসজিদের ইমামতি করবেন, তিনি সমাজের ইমামতি করবেন। এগুলি আমার কথা। আমি বলবো মালিক সাহেবকে আমার কথাগুলি শুনুন। আমি ইসলামের কথা বলছি, আমি আল্লাহর দ্বীনের কথা বলছি, ইসলাম প্রতিষ্ঠার কথা বলছি। হ্যাঁ, আমি সাধারণ মানুষ হতে পারি, আমি তো বললামই। আমাদের উপস্থাপনায় প্রবলেম হতে পারে। আপনারা মেনশন করুন, বলুন, ধরুন যে তোমার এই কথা ভুল আছে, আমরা তওবা করবো, আমি তো বলেছি। কিন্তু আপনারা বাইতুল মোকাররম মসজিদের মতো জায়গায়, সেই গুরুত্বপূর্ণ জায়গায় বসে যদি আমার বিরুদ্ধে অপপ্রচার করেন, তাহলে দুঃখজনক। মুসল্লিরা মিসগাইডেড হবেন, তারা আমাদেরকে নানান জায়গায় আক্রমণ করতে পারেন। এটা ভুল হবে। হিজবুত তৌহিদকে ভালো করে স্টাডি করার জন্য আমি অনুরোধ করছি, ভালো করে জানার জন্য আমি অনুরোধ করছি। যেটা আমরা বলি নাই, যেটা আমরা করি না, যেটা আমাদের অভিপ্রায় নয়, আমাদের আকীদা নয়, আমাদের কনসেপ্ট নয়, আমাদের প্রচারণার কোনো সাবজেক্ট নয়, এমন কিছু বানিয়ে মিথ্যা প্রচার করা হচ্ছে আমার বিরুদ্ধে, আমি এর প্রতিবাদ জানাচ্ছি। এজন্য মালিক সাহেবের যে কথাটা উনি বলেছেন আমাদের সম্পর্কে, আমি ওনাকে অনুরোধ করব যে মোহতারাম খতিব সাহেব, আপনি আমাদের সম্পর্কে জানুন, আমাদের কোন জায়গায় ভুল আছে বলুন, বস্তুনিষ্ঠ সমালোচনা করুন, গঠনমূলক সমালোচনা করুন। আমরা অ্যাপ্রিশিয়েট করব। আমরা পরিশুদ্ধতা চাই, আমরা আল্লাহর রেজামন্দি হাসিল করতে চাই। আমরা মুসলিম বিশ্বকে আল্লাহর দ্বীনের পথে ঐক্যবদ্ধ হওয়ার জন্য ডাক দিচ্ছি। আল্লাহর দ্বীনের দিকে দাওয়াত দেওয়ার অধিকার আমার আছে, এখতিয়ার আমার আছে একজন মুমিন মুসলমান হিসেবে। কাজে আমি ওনাদেরকে অনুরোধ করব, ওনারা তৃতীয় কোনো সুযোগ সন্ধানী ব্যক্তির অপপ্রচারে প্রভাবিত হবেন না। আমার মনে হয় উনি প্রভাবিত হয়েছেন। আমার মনে হয় উনি ভালো করে এখনো জানেননি আমাদের সম্পর্কে। তিনি জানলে এই ধরনের মন্তব্য করতেন না।